Bismillah Rahman Rahim. Hello, my dear first year students. How are you? I know that you all are fine. Today, I'm taking very important class about writing skill, introduction to writing skills, and I'm also today discussing about brief question. But the whole brief question today, I'm discussing the whole brief question of writing skills. If, my previous classes, I'm taking some brief question about paragraph, letter, essay, press release, report, notes, minutes, lots of things. So today I'm discussing the whole thing. This is the last class of brief question in, in our introduction to writing skill. This is the last class. Okay, so I'm discussing the whole thing of the brief question in the whole important brief question about the writing skill. So let's start. Okay, just important. Okay, this is the last class of brief question. So let's start. আমি জাস্ট আলোচনা করব জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই এবং পুরোটাই আলোচনা করব পুরো ব্রিফ কোয়েশ্চেনের প্যাটার্নটা এবং পুরো ব্রিফ কোয়েশ্চেন আমাদেরকে কী ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব কারণ আমি সব কিছুই পড়াই ফেলছি যেগুলো আমি পড়াই বিগত 3টা ক্লাসে আমি সব ব্রিফ কোয়েশ্চেন শেষ করেছি আমি জাস্ট এখন পুরো জিনিসটার উপর একটা জাস্ট ধারণা দিব যাতে যারা ক্লাসগুলো মিস করছো তাদের জন্য এটা অনেক সুবিধা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পার্ট বি সি এগুলো নিয়ে আলোচনা করব ওকে থ্যাংক ইউ what are the stages of writing process কি স্টেজ থাকে একটা রাইটিং প্রসেসে আমরা জানি যে একটা রাইটিং প্রসেসে 4-5টা স্টেজ থাকে তার মধ্যে একটা হচ্ছে প্রি রাইটিং ড্রাফটিং রিভিশন এডিটিং অ্যান্ড পাবলিশিং কী কী থাকে প্রি রাইটিং ড্রাফটিং রিভিশন এডিটিং অ্যান্ড পাবলিশিং এই 5টা জিনিস থাকে যেটা হচ্ছে একটা প্রি রাইটিং প্রসেসে ঠিক আছে যেটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট সো দ্য কোশ্চেনটা হইতে পারে তোমাদের রাইট ডাউন দ্য নেমস অফ দ্য স্টেজেস অফ রাইটিং প্রসেস or what are the stages of writing process. Okay, next discussing with plagiarism. What is plagiarism? Plagiarismটা কি জিনিস সেটা নিয়ে আমি একটু আলোচনা করব জেনারেলি এটাকে বলা হয় হচ্ছে something copying with another writings ঠিক আছে যেটার বাংলায় আমরা বলতে পারি হচ্ছে সোজা কথায় চুরি করা আর কি ঠিক আছে আমি একটু বলি তাহলে তোমার হয়তো ক্লিয়ার হবে জেনারেলি plagiarism means copying another's work or borrowing someone else original ideas without acknowledgements মানে হচ্ছে তুমি কারো তোমার হচ্ছে কপিং করা প্লাগিয়ারিজম কারো জিনিস কোনো একটা কাজ তুমি কপি করলা বা তার আইডিয়াটা কপি করলা উইদাউট অ্যাকনোলেজমেন্ট তাকে না জানিয়েই ঠিক আছে উই নিড টু মেক রেফারেন্স টু দ্য ওয়ার্ডস উই আর ব্রোয়িং অর ইমিটিং ফ্রম আমাদের উচিত কি যে আমরা যদি কোনো কাছ থেকে কারো ওয়ার্ক থেকে কোনো কিছু আমরা যদি নেই সেটা আমাদের কী করা উচিত উল্লেখ করা উচিত ঠিক আছে আর যদি উল্লেখ করা না থাকে বা উল্লেখ যদি আমরা না করি তাহলে সেটাকে আমরা প্লাগিয়ারিজমই বলবো কারণ এটা হচ্ছে কপি করা হয়েছে অন্য একজনের ওয়ার্ক এবং সেটা নিজের বলে চালিয়ে দেওয়া হয়েছে ইট ইজ অ্যান এথিক্যাল প্র্যাকটিস দ্যাট উই নিড টু ফলো আদারওয়াইজ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ভার্চুয়াল ক্রাইম যদি আমরা এটা করি যে আমি যে ওয়ার্কটা আরেকজনের কাছ থেকে ধার করেছি বা নিয়েছি সেটা যদি আমরা রেফারেন্সটা দিয়ে দিই কোন বই থেকে নিয়েছি তাহলে ইটস ফাইন ওকে এবং এটা ইথিক্যাল এটা দিস ইজ ইথিক্যাল প্র্যাকটিস আর যদি আমি এটা করে না থাকি তাহলে যেটা আপনি যদি না করে থাকি তাহলে দিস ইজ ব্যাড দিস ইজ ভার্চুয়াল ক্রাইম ওকে সো প্লাগিয়ারিজম হচ্ছে তোমার একটা ভার্চুয়াল ক্রাইম ঠিক আছে সো এটা কখনই করা যাবে না তাহলে প্লাগিয়ারিজম সম্পর্কে তোমাদের আমার মনে হয় খুব ক্লিয়ার একটা কনসেপ্ট তোমরা পেয়ে গেছো নেক্সট হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং তোমরা জানো হচ্ছে আমি খুব তাড়াতাড়ি পড়াচ্ছি কিন্তু ঠিক আছে কারণ আমার পুরো ব্রিফ কোয়েশ্চন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ড্রাফটিংটা তোমার হচ্ছে যে তোমার ড্রাফটিংটা হচ্ছে আমরা যেটা বলি খসড়া যেটা বলি ঠিক আছে কোনো কাজ করার আগে আমরা সেই কাজটাকে আরেকবার একটু প্র্যাকটিস করে বা এটা ভুল টুল সব যা আছে সব ক্লিয়ার করে আরেকটা জায়গায় লিখি ঠিক আছে তারপরেই সেই লেখাটাকে আমরা কী করি এটার মধ্যে যত ভুল আছে সব সংশোধন করার পরে আমি একটা পার্মানেন্টলি একটা কাগজে লিখি ঠিক আছে সো ড্রাফটিংটা হচ্ছে তোমার মূল লেখার আগে যে প্রি তুমি প্রাথমিকভাবে যে তুমি লেখাটা লেখো সেটাকেই বলে থাকে
So drafting is a preliminary sketch or outline of a writing which contains the main ideas and intention of particular text. মানে যে কোনো পার্টিকুলার টেক্সট বা যে কোনো একটা ইন্টেনশন সেটা তোমার হচ্ছে রাইটিংয়ে আউটলাইন বা রাইটিং লেখার জন্য তোমার এই প্রিলিমিনারি স্কেচটাকে আমরা বলে থাকি। অ্যান্ড ইট ইজ ওনলি দ্য স্কেলটন অফ এ ডেভেলপড ফর্ম, এবং এটা হচ্ছে একটা কঙ্কাল স্বরূপ, মানে অরিজিনাল যে ফর্মটা আসবে তার একটা কঙ্কাল আমরা আগে যেটা করি সেটাকে আমরা স্কেলটন বলে থাকি, কঙ্কালকে, সেটার একটা ফর্ম। ইন কম্পোজিশন ড্রাফটিং ইজ এ স্টেজ অফ দ্য রাইটিং হুইচ অর্গানাইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ইন্টু সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ। এটার মধ্যে তথ্য থাকবে, এটার মধ্যে আইডিয়া থাকবে এই প্যারাগ্রাফ অর্গানাইজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে এরপরে আমরা চলে যাব হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। হোয়াট ইজ স্কিমিং? স্কিমিং নিয়ে একটু বলবো আমি, ঠিক আছে। স্কিমিংটা কী জিনিস সেটা নিয়ে একটু বলবো। স্কিমিং যে রিডিং এ টেক্সট কুইকলি টু গেট এ জেনারেল আইডিয়া অফ মিনিং, মানে হচ্ছে তুমি একটা টেক্সট খুব তাড়াতাড়ি পড়বা, একটা জেনারেল আইডিয়া, খুব সাধারণ একটা ধারণা নিবা তার সেটা থেকে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি পড়ার পরে সেটা থেকে সাধারণ আইডিয়া নেবে। ইট প্রোভাইডস এ জেনারেল ওভারভিউ অফ এনি পিস অফ রাইটিং, এবং এটাকে আমরা জেনারেল ওভারভিউ, যে কোনো রাইটিং থেকে জেনারেল যে ওভারভিউ সেটাকে বলে থাকি। ইট ক্যান বি কন্ট্রাস্টেড উইথ স্ক্যানিং, এটাকে আমরা স্ক্যানিং বলতে পারি। হুইচ ইজ রিডিং ইন অর্ডার টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন সাচ অ্যাজ ফিগার্স অর নেমস, এবং এটাকে আমরা বলতে পারি ইনফরমেশন বলতে পারি সাচ অ্যাজ ফিগার্স অর নেমস, এবং সেটার ভিতরে নাম অথবা তোমার ফিগার্স থাকবে। সো skimming is reading a text quickly to get a general idea of meaning, সেটা হচ্ছে তোমার মিনিংটা থাকবে, জেনারেল আইডিয়াটা থাকবে, ঠিক আছে। স্কিমের ভিতরে খুব তাড়াতাড়ি পড়ার ফলে যে জেনারেল আইডিয়া বা মিনিং সেটা থাকবে, সেটাকে আমরা স্কিমিং বলবো। খুব তাড়াতাড়ি একটা প্যাসেজ পড়ার ফলে সেটা থেকে যে জেনারেল আইডিয়াটা পাবা, যে মিনিংটা পাবো, সেটাকে আমরা স্কিমিং বলে থাকি। ওকে, এরপর নেক্সট আমরা একটা কোয়েশ্চেন, খুব সহজ কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্যারাগ্রাফ? ঠিক আছে, একটা প্যারাগ্রাফের ডেফিনেশনটা কি সেটা আমরা একটু জানবো। ইট ইজ আ ক্লাস্টার অফ সেন্টেন্স দ্যাট সেন্টার অ্যারাউন্ড দ্য কি আইডিয়া। এটা হচ্ছে এক ধরনের সেন্টেন্স ক্লাস্টার বা গুচ্ছ বাক্য, ঠিক আছে, অ্যারাউন্ড ওয়ান কি আইডিয়া, একটা নির্দিষ্ট আইডিয়াকে কেন্দ্র করে কতগুলো সেন্টেন্স তৈরি করা, সেই সেন্টেন্সগুলো বা গুচ্ছ সেন্টেন্স তৈরি করা বা ক্লাস্টার অফ সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে। হ্যাভিং 3 বেসিক এলিমেন্টস, এবং তার মধ্যে 3টা বেসিক এলিমেন্টস থাকতে হবে। টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স থাকতে হবে, সাপোর্টিং ডিটেলস থাকতে হবে, আর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স থাকতে হবে, ঠিক আছে। এই 3টা জিনিস মাস্ট থাকতে হবে, ওকে। আচ্ছা, এরপরে যেটা থাকবে নাম্বার এটা কিন্তু প্যারাগ্রাফে চলে আসছি আমি অলরেডি। তো প্যারাগ্রাফ থেকে এরপর আমরা একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পড়বো, সেটা হচ্ছে হোয়াট ইজ আর টপিক সেন্টেন্স। আসলে টপিক সেন্টেন্সটা কি? এ টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট সামারাইজেস দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ, মানে এটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা পুরো সামারি দিয়ে দিবে তোমাকে, ওই প্যারাগ্রাফটার সামারি কী হবে, পুরো সামারি বা ওইটার সম্পর্কে পুরো আইডিয়াটা তোমাকে ক্লিয়ার করে দেবে। এ টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট সামারাইজ দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা তোমার এখানে পাওয়া যাবে। ইট ইজ ইউজুয়ালি দ্য ফার্স্ট সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, এবং এটাকে আমরা সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স অফ প্যারাগ্রাফের প্রাথমিক সেন্টেন্স বলে থাকি। টপিক সেন্টেন্স লেটস দ্য রিডার নো হোয়াট দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ উইল ডিসকাস, এবং টপিক সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে পারবো যে প্যারাগ্রাফের রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ উইল ডিসকাস, বাকিগুলো আমরা কীভাবে ডিসকাস করবে, প্যারাগ্রাফে বাকি ডিসকাশনগুলো কীভাবে আসবে সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওকে, এরপর আমরা আলোচনা করবো হোয়াট ইজ এ প্রসেস প্যারাগ্রাফ। আসলে প্রসেস প্যারাগ্রাফটা কী জিনিস, ঠিক আছে। It is a process paragraph explains how to do or make something or how something is done. কীভাবে একটা জিনিস তৈরি করা হয় বা কীভাবে একটা জিনিস তৈরি হয়,
ফর এক্সাম্পল হাউ টু মেক এ কফি, হাউ টু অ্যারেঞ্জ এ জার্নি, এই ধরনের প্যারাগ্রাফগুলোকে আমরা বলি হচ্ছে প্রসেস প্যারাগ্রাফ বলে থাকি, ঠিক আছে। সো এ প্রসেস প্যারাগ্রাফ এক্সপ্লেন্স হাউ টু ডু অর মেক সামথিং or how something is done. For example, how to make coffee, how to arrange a journey, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো। ওকে, এরপরে যেটা পাচ্ছি হোয়াট ইজ দ্য ডেভেলপার, হচ্ছে এটা দরকার নেই। এরপর আমি এসেতে চলে আসছি, ঠিক আছে। say or is nothing define the formal say. এসে থেকে তেমন কিছু দরকার নেই। ওকে, আমরা রিপোর্ট রাইটিংয়ে চলে আসি। রিপোর্ট রাইটিংয়ে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অ্যান অ্যাপেন্ডিক্স? অ্যাপেন্ডিক্স কী জিনিস, ঠিক আছে। অ্যান অ্যাপেন্ডিক্স ইজ এ সেকশন গিভিং এক্সট্রা ইনফরমেশন অ্যাট দ্য এন্ড অফ এ বুক অর ডকুমেন্ট, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স ইজ এ সেকশন গিভিং এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। তোমার কী করবে, কিছু এক্সট্রা ইনফরমেশন বা তথ্য তোমাকে দিবে, ইনফরমেশন আমাদেরকে দিবে, ইনফরমেশন অ্যাট দ্য এন্ড অফ এ বুক অর ডকুমেন্ট, বা একটা বইয়ের শেষের দিকে বা ডকুমেন্টের শেষের দিকে এই জিনিসগুলো, এই তথ্যগুলো পাওয়া যাবে, ঠিক আছে। বিবলিওগ্রাফি সম্পর্কে আমি একটু বলি। হোয়াট ইজ বিবলিওগ্রাফি? ইট ইজ এ লিস্ট অফ বুকস অর আর্টিকেলস অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট অর বাই এ পার্টিকুলার অথর, ঠিক আছে। এটা হচ্ছে বুকস অর আর্টিকেলস, একটা পার্টিকুলার সাবজেক্টের তোমার হচ্ছে ইজ এ লিস্ট অফ বুকস অর আর্টিকেলস, তোমার হচ্ছে একটা বুক লিস্ট অথবা আর্টিকেলস অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট, নিজস্ব সাবজেক্টের, অর বাই এ পার্টিকুলার অথর, মানে একটা অথরের কতগুলো বইয়ের লিস্ট বা যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের যে বইয়ের লিস্ট থাকে সেটাকে আমরা বিবলিওগ্রাফি বলে থাকি। ওকে, হোয়াট ইজ আ সার্ভে রিপোর্ট? এটা খুবই সহজ। ইট ইজ এ ফর্মাল পিস অফ রাইটিং বেসড অন রিসার্চ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্মাল তোমার হচ্ছে রাইটিং, ফর্মাল রাইটিং, এবং এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? এটা রিসার্চ বা পরিসংখ্যানের উপর ডিপেন্ড করে এই সার্ভে রিপোর্টটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি হোয়াট ইজ আ বিজনেস লেটার? এটা তোমরা বুঝতে পারতেছো নাম শুনে যে বিজনেস লেটারটা অবশ্যই বিজনেস পারপাস হবে। বিজনেস ইজ দ্য লেটার দ্যাট কন্টেন্স বিজনেস রিলেটেড ইস্যুস অ্যান্ড ইনফরমেশন ইজ কল্ড বিজনেস লেটার। যেখানে বিজনেস সম্পর্কিত তোমার কোনো ইস্যুস থাকবে এবং হচ্ছে তথ্য থাকবে, সেটাকে আমরা কি বলবো? বিজনেস লেটার বলে থাকবো, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ লেটার অফ কমপ্লেন, মানে হচ্ছে কমপ্লেন লেটার কোনটা সেটা সম্পর্কে এখানে বলতে বলছে। তো সেক্ষেত্রে হচ্ছে এ লেটার রিটেন বাই এ কাস্টমার টু আ কোম্পানি pertaining to a problem with a product or service is called the claim or complaint letter. বলছে হচ্ছে একজন কাস্টমার রিটার্ন বাই কাস্টমার টু এ কোম্পানি, কাস্টমার কী করছে, তার একটা কোম্পানিতে লিখেছে কিছু প্রবলেম, প্রোডাক্টের কিছু প্রবলেম সম্পর্কে এবং হচ্ছে আর সার্ভিস সম্পর্কে, ইজ কল ক্লেম লেটার বা কমপ্লেন লেটার, যেটাকে আমরা ক্লেম লেটার বা কমপ্লেন লেটার বলে থাকি, ঠিক আছে। সো দিস ইজ কল কমপ্লেন লেটার। সিভি সম্পর্কে তোমাদের তেমন কিছু বলার দরকার নেই। সিভি সম্পর্কে তোমরা জানো, সিভি মনে হচ্ছে কারিকুলাম ভিটা, এটা তোমরা আরেকবার পড়ে নিবা, এটা খুব সহজ জিনিস, তোমার পারবা। আমি একটু ডিও লেটারটা নিয়ে আলোচনা করতে চাই। হোয়াট ইজ ডিও লেটার? ডিও লেটার এব্রিভিয়েশন হচ্ছে ডেমি অফিসিয়াল লেটার, ঠিক আছে। ইট ইজ এ কাইন্ড অফ লেটার দ্যাট ইজ এ পার্টলি অফিসিয়াল অ্যান্ড পার্টলি পার্সোনাল। এটা এক ধরনের লেটার যেটা হচ্ছে কিছুটা আমরা বলতে পারি অফিসিয়াল আর কিছুটা হচ্ছে ব্যক্তিগত। ইট ইজ ইউজড অ্যান্ড করসপন্ডেন্স বিটুইন গভর্নমেন্ট অফিসার্স or draw personal attention to the addresses officer. এটা কি করা যায়? এটা হচ্ছে গভর্নমেন্ট অফিসারদের করসপন্ডেন্স বিটুইন গভর্নমেন্ট অফিসারের সাথে হইতে পারে, আর ড্রিউ পার্সোনাল অ্যাটেনশন অফ দ্য অ্যাড্রেসি অফিসার, কিংবা যে যার কাছে পাঠাচ্ছে তার কাছে একটা পার্সোনাল অ্যাটেনশন দেওয়ার জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য তারা এই লেটারগুলো পাঠিয়ে থাকে, ঠিক আছে। সো ডিও লেটার হচ্ছে, দিস ইজ কল্ড ডিও লেটার বা ডেমি অফিসিয়াল লেটার। ওকে, এরপরে আমি নোটিসে চলে আসছি। নোটিস সম্পর্কে আমি শুধু একটা কোশ্চেনই তোমাদের একটু আলোচনা করব। হোয়াট ইজ দ্য এইম অফ এ নোটিস? একটা এই নোটিসের এইমটা কি?
একটা নোটিসের মেইনলি তোমার হচ্ছে লক্ষ্যটা কি, ঠিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দ্য এইম অফ নোটিস ইজ টু অ্যানাউন্স অর ডিসপ্লে ইনফরমেশন টু এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কাছে তোমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট অথবা ডিসপ্লে অফ ইনফরমেশন, মানে হচ্ছে তথ্যটা কি করা হয়, অ্যানাউন্স করা হয় বা ডিসপ্লে করা হয়, সেটাকে আমরা গ্রুপ অফ পিপলের কাছে সেটাকে আমরা কি বলে থাকি, নোটিস বলে থাকি। দ্য এইম অফ এ নোটিস ইজ টু অ্যানাউন্স অর ডিসপ্লে ইনফরমেশন টু এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, ঠিক আছে। একটা গ্রুপ অফ পিপলের কাছে তোমরা যে ঘোষণা বা হচ্ছে যে ইনফরমেশনটা তোমরা ডিসপ্লে করবা সেটাকে আমরা নোটিস বলে থাকি। ওকে, এরপরে আমি এমতে চলে এসেছি, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি সবগুলো চ্যাপ্টারে কিন্তু একটু একটু করে আগে যাচ্ছি। আর তোমরা যারা ক্লাস করনি, ঠিক আছে, তারা অবশ্যই 1 2 3 3টা ক্লাস ব্রিফ কোশ্চেনে দেওয়া আছে, সেগুলো করবা। আর আমি তো অবশ্যই অফলাইনে ক্লাস নিব, তখন তোমরা যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে আলোচনা করবা, ঠিক আছে। যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে অবশ্যই আলোচনা করবা, ঠিক আছে। কোনো হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে হেল্প করব। ম্যামোতে এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ ম্যামোটা কী জিনিস, ঠিক আছে। খুবই সহজ জিনিস, বা মেমোরেন্ডাম কি জিনিস, বা মেমোরেন্ডাম থেকে কিভাবে মেমো আসলো। দ্য ওয়ার্ড ম্যামো ইজ এ শর্ট ফর্ম অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডামের যে শর্ট ফর্ম সেটাকে আমরা ম্যামো বলে থাকি। ইট ইজ অ্যান অফিসিয়াল নোট ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইন দ্য সেম অর্গানাইজেশন। একই অর্গানাইজেশনের একটা পার্সন আরেকটা পার্সনকে যেটা দিয়ে থাকে সেটাকে আমরা কি বলে মেমোরেন্ডাম বা মেমো বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আমি চলে যাচ্ছি নোটসে চলে আসছি। নোটস থেকে আমি একটা জিনিস আলোচনা করব, হোয়াট আর দ্য 3 মেইন পার্টস অফ এ নোট। একটা নোটের 3টা মেইন পার্ট থাকে, সেই মেইন পার্টগুলো কী কী সেটা নিয়ে আমি একটু বলবো। দ্য দ্য 3 পার্টস আর নোট আর পারপাস সামারি অ্যান্ড কনক্লুশন। একটা নোটসের 3টা পার্ট থাকে, তার মধ্যে হচ্ছে পারপাস, সামারি অ্যান্ড কনক্লুশন, ঠিক আছে। কেন কোন পারপাস এটা দেওয়া হচ্ছে, সামারিটা থাকবে আর একটা কনক্লুশনটা অবশ্যই থাকবে, ঠিক আছে। দিস ইজ দ্য 3 মেইন পার্টস অফ নোটস। প্রেস রিলিজে আমরা একটা জিনিস পড়বো, হোয়াট ইজ এম্বার্গো ডেট। এম্বার্গো ডেটটা কি জিনিস আমি জাস্ট একবারই পড়াবো এটা। অ্যান এম্বার্গো ডেট ইজ আ ডেট বিফোর হুইচ অ্যান অর্গানাইজেশন ডাজ নট লাইক টু পাবলিশ ইটস প্রেস রিলিজ টু ইনফর্ম দ্য পাবলিক, ঠিক আছে। মানে হচ্ছে একটা অর্গানাইজেশন যখন চাচ্ছে না তার ইনফরমেশনটা পাবলিকের কাছে পাঠাইতে একটা নির্দিষ্ট ডেটার আগে, সেটাকে আমরা এম্বার্গো ডেট বলে থাকি। হোয়াট ইজ দ্য হেডলাইন অফ এ প্রেস রিলিজ। একটা প্রেস রিলিজের হেডলাইন কি হবে, ঠিক আছে। দ্য হেডলাইন অফ এ প্রেস রিলিজ ইজ দ্য হেডিং অর দ্য টপ অফ দ্য প্রেস রিলিজ। হেডলাইন থাকবে হচ্ছে প্রেস রিলিজের ঠিক টপে থাকবে। অ্যান্ড ইট ইন্ডিকেটস দ্য সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেচার অফ দ্য প্রেস রিলিজ। এটার মধ্যে তোমার সাবজেক্ট থাকবে, নেচার থাকবে। ইট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, স্মার্ট অ্যান্ড আই ক্যাচিং হেডিং। এবং এটা খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে, স্মার্ট থাকতে হবে, আই ক্যাচিং হেডিং থাকতে হবে। হেডিংটা হচ্ছে যেটা তোমাকে অ্যাট্রাকশন করবে, সেই হেডিংটা তোমার থাকতে হবে। ওকে, তাহলে হচ্ছে প্রেস রিলিজে আমি এই জিনিসগুলো অবশ্যই পাচ্ছি, ঠিক আছে। লেটস দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ মিনিটস। আসলে মিনিটসটা কী জিনিস সেটা বলবো। What is the definition of minutes? Minutes are the instant written records of a meeting or hearing. It is also known as protocols or informally notes. এটা হচ্ছে তুমি একটা মিটিং করতেছো, ঠিক আছে। সেই মিটিংয়ে তোমার যে সেক্রেটারি থাকবে বা যে কোনো একজন তোমার কি করবে, তুমি মিটিংয়ে যেসব ডিসিশনগুলো নিচ্ছ বা কী কী আলোচনা হচ্ছে, ঠিক আছে, কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেইগুলো তুমি লিখে রাখবে, ঠিক আছে। রেকর্ডসটা লিখে রাখবে, সেইটাকে আমরা কি বলা হয়, মিনিটস বলা হয়। মিনিটস আর দ্য ইনস্ট্যান্ট রিটেন রেকর্ডস। ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ তোমার রিটেন রেকর্ড অফ এ মিটিং অর হিয়ারিং, একটা মিটিংয়ের বা যে কোনো একটা হিয়ারিং যেখানে কথা বলে সবাই। অ্যান্ড ইট অলসো নোন অ্যাজ দ্য প্রোটোকলস অর ইনফর্মালি নোটস। এটাকে অনেকটা বলা যায় ইনফর্মালি, এটাকে আমরা নোটস বলে থাকি, ঠিক আছে। সো দিস ইজ দ্য মিনিটস। অ্যান্ড তো আমরা এই যে জিনিসগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে যে আমি যে জিনিসগুলো তোমাদের সাথে নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা অ্যাটলিস্ট সব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা থেকে আমি একটা দুইটা করে টাচ করে গেছি প্রত্যেকটা তোমার টপিক্স থেকে, সেটা মিনিটস থেকে বলো, প্রেস লিস্ট বলো, নোটস বলো, রিপোর্ট বলো, লেটার বলো, এসে বলো, প্যারাগ্রাফ, সবগুলো থেকে আমি একটা করে
একটা দুইটা তিনটা কোশ্চেন আলোচনা করে গেছি, তবে আমি আবারও বলবো, ঠিক আছে, আমরা আগে যদি দুই তিনটা অনলাইন ক্লাস আছে সেইগুলো তোমরা একটু খেয়াল করো, তাহলে হয়তো তোমাদের জন্য ভালো হবে। আর ব্রিফ কোশ্চেন সম্পর্কে, দিস ইজ মাই লাস্ট ক্লাস, আমি আর ব্রিফ কোশ্চেন নিয়ে আর কোনো ক্লাস মনে হয় না নেওয়ার দরকার আছে, আর নেওয়া লাগবে না, ঠিক আছে। তোমরা এগুলো যদি একটু দেখো তাহলে তোমাদের জন্য ভালো হবে। আর আমি তো অফলাইনে যে একদিন আছে টাইম, আমি সেদিন তোমাদের অফলাইনে ক্লাস নিয়ে নিব। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, যদি কোনো হেল্প লাগে, তো ঠিক আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, সেটা হচ্ছে কলেজেই পাবা আমাকে, আমি কালকে ক্লাসেই তুমি থাকবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, অ্যান্ড আমি আবার বলবো তোমরা ক্লাসটা একটু ভালো করে করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।